মানুষকে পৃথক করা। এই আন্দোলন মানুষকে বিজ্ঞান চিন্তা, সংশয়বাদ ও বুদ্ধিভিত্তিক দর্শনের চর্চায় উদ্বুদ্ধ করে শয়তানের অস্তিত্বের বিষয়টিকে অস্বীকার করায়। কিন্তু আধুনিক যুগের শুরুর দিকে দৈব আছর ও ডাকিনী বিদ্যার প্রসারের কারণে শয়তান চরিত্রটি নতুন এক অস্তিত্ব লাভ করে। আস্তিক্যবাদী শয়তানবাদে শয়তানকে পূজনীয় সত্তা হিসেবে ধরা হয়ে থাকে। আস্তিক্যবাদীরা প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে চিন্তা এবং কাজে হয় সৃষ্টিকর্তার দাসত্ব মেনে নেয়, নতুবা অশুভ শক্তি শয়তানের দাসত্ব গ্রহণ করে নেয়। আস্তিক্যবাদীরা নিজেদেরকে স্রষ্টার সমীপে পরাধীনতা গ্রহণ করে আর স্রষ্টার প্রেরিত দূতকে আদর্শ হিসেবে মেনে নেয়। নাস্তিক্যবাদী শয়তানবাদে শয়তানকে ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক গুণাবলীর প্রতীক হিসেবে ধরা হয়। যারা শুধু বিজ্ঞান ও ব্যক্তি স্বাধীনতাকে বিশ্বাস করে মানব ধর্ম পালন করে। নাস্তিক্যবাদীরা ব্যক্তি স্বাধীনতা ও আধুনিক বিজ্ঞানকে আদর্শ মনে করে। অর্থাৎ যে বা যারা আস্তিক বা নাস্তিক কোনো কাজ কিংবা কোনো মুহূর্তে নিজের ব্যক্তি স্বাধীনতাকে মেনে নিয়েছেন বা গ্রহণ করেছেন, ঠিক সেই কাজে বা সেই মুহূর্তে আপনি শয়তানের দাসত্ব মেনে নিয়ে নিজেকে একজন শয়তান বানিয়ে ফেলছেন। মূলত শয়তান কোনো নির্দিষ্ট সত্তা নয়, এটা একটা বৈশিষ্ট্যের নাম। আপনি যখনই ওই বৈশিষ্ট্য ধারণ করবেন, ঠিক তখনই আপনি শয়তানে পরিণত হবেন। অর্থাৎ স্বাধীন হওয়া, স্বাধীনতা চাওয়া এবং ব্যক্তি স্বাধীনতার নামই হচ্ছে